আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? রমজান মাসে ইফতারের আয়োজনের খুব কমন একটি খাবার হচ্ছে ডিম চপ। আমার মনে হয় ইফতারে তেমন কিছু না থাকলে আর হাতে অল্প সময় থাকলে খুব চটজলদি করে এই ডিম চপ তৈরি করে ফেলা যায়। তো আমিও আজকে ভাবলাম অল্প সময়ের মধ্যে এই ডিম চপটা রেডি করে ফেলি। তো আমি 10-12 জন মানুষের জন্য ডিম চপটা তৈরি করব, তো সেই অনুযায়ী আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। চপের আলুতে অনেকেই অনেক কিছু দিয়ে থাকেন, এই যেমন ধরেন অনেকে পেঁয়াজ ভেজে দিয়ে থাকে। আমরা খুব সাধারণভাবে এই আলুটা তৈরি করি। ধনেপাতা, শুকনো মরিচ, ঝালের প্রয়োজন অনুযায়ী গোলমরিচ এগুলো দিয়ে থাকি। এছাড়াও ধরেন অল্প পরিমাণে গরম মশলা ছিটিয়ে দেই। এই ধরেন 1 চিমটি পরিমাণে প্রত্যেকটা গরম মশলার গুলো ছিটিয়ে দেই। বাসায় এই চপ জাতীয় খাবার বানালে যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকর। বাহিরে অন্যান্য খাবার ভালো পাওয়া গেলেও এই চপ জাতীয় খাবার কিন্তু একদম ভালো পড়ে না। বিশেষ করে বাহিরের চপ জাতীয় খাবারে অনেক পেঁয়াজের পরিমাণ থাকে, যা আমার একদম ভালো লাগে না। আর বাইরে এগুলো কিনে খেতে গেলে ভীষণ পরিমাণে ঠকবাজি হয়ে যায়। তাই আমরা কখনোই বাহিরে থেকে এরকম চপ জাতীয় খাবার কিনে খাই না, সবসময় চেষ্টা করি বাসায় বানিয়ে খাওয়া। শুকনো মরিচের ঝালটাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি মোটামুটি 15 থেকে 20টার মতো ডিম চপ বানিয়েছি, তো আমি ঝালের পরিমাণটাও কিন্তু সেভাবেই দিয়েছি। ধনেপাতাটা বেসিক্যালি ঘ্রাণের জন্যই অ্যাড করা হয়। তো যাই হোক, মরিচ আর ধনেপাতা ভালোভাবে মেরিনেট করে আলুর সাথে এখন ভালোভাবে মিক্স করে নেব। রমজান মাসে আর কোনো সমস্যা হোক না হোক, একটা সমস্যা কিন্তু বড্ড জ্বালাতন দেয়, তা হচ্ছে লবণ টেস্ট করা। একেবারে আন্দাজে বা পরিমাণের উপরে কিন্তু আমরা এইসব বানিয়ে থাকি। রমজান মাসে টেস্ট করে দেখার তো কোনো সুযোগই নেই। এই আলু মাখানোতে কিন্তু একটু জিরার গুঁড়াও ছিটিয়ে দেওয়া হয়। জিরাকে চুলায় হালকা ভেজে তারপর গুঁড়ো করে এইভাবে আলুর সাথে ছিটিয়ে দিলে যা স্মেল বের হয় আসলে বলার মতো না। যাই হোক, আলু মোটামুটি মেরিনেট করা হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধও দেওয়া হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি সাইজ অনুযায়ী কেটে নেব। এই ডিম চপ বানানোর জন্য একটা ডিমকে 4 ভাগ করে কেটে থাকি, কিন্তু তেমন কিছুই থাকে না। যখন আমরা সিদ্ধ দিই, ডিমটাতে একটু লবণ ছিটিয়ে দেই, তাতেই হয়ে যায়। বেসিক্যালি যে মশলাটা আমরা আলুতে ব্যবহার করি ওইটাই এটার স্বাদ বাড়ায়। তো আর কি, আলুটাকে এইভাবে ভালোভাবে শেপ করে গর্ত করে মাঝখানে ডিম বসিয়ে সুন্দর করে উপর দিক থেকে আরো আলু দিয়ে এইভাবে সাইজ করে নেওয়া হয়। ডিম চপের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর হয়। সাইজের থেকে শেপের কথা বলে বেটার হতো, শেপগুলো কিন্তু খুব দারুণ হয়। ইভেনচুয়ালি বাইরে যে ডিম চপগুলো পাওয়া যায় বা কিনে খেয়ে থাকি আমরা, সেগুলোর থেকেও আমাদের শেপটা কিন্তু দারুণ হয়। এইভাবে খুব যত্ন সহকারে প্রত্যেকটা ডিমের জন্যই আলু রেডি করে এইভাবে একটা শেপ দেওয়া হয়। আসলে দেখে মনে হচ্ছে আসলে অনেক সময়ের ব্যাপার। এইগুলো রেগুলার বেসিসে করলে কিন্তু তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, দ্রুত বা চটজলদি করেই বেশ কয়েকটা বানিয়ে ওঠা যায়। যাই হোক, আমাদেরও মোটামুটি বানানো শেষ। একটার পর একটা এইভাবে শেপ দিয়ে খুব সুন্দর করে সবগুলো রেডি করে ফেলা হলো। এখন শুধু বিস্কিটের গুঁড়ায় কোট করব। তো কোট করার আগে ডিমে চুবিয়ে নিতে হবে। হ্যাঁ, ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করলে সবচেয়ে বেস্ট হয়। অনেকে আবার এই কোটিংটা কিন্তু বেসন দিয়েও করে। তো আমাদের কাছে বেসিক্যালি বিস্কিটের গুঁড়ায় ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করলে বেশি টেস্টি মনে হয়। আমরা সবসময় এইভাবেই করে থাকি। আমাদের সবকিছুই ঘরোয়া বললেই চলে। বিস্কিট এনে সেগুলোকে গুঁড়ো করে এভাবে, এটা বেসিক্যালি দুইজনে মিলে করলে সবচেয়ে বেস্ট হয়, কারণ একজন ডিমে এটাকে চুবিয়ে নিবে আর একজন বিস্কিটের গুঁড়ায় কোট করবে। সেভাবে কিন্তু সময়ও বেঁচে যায় এবং বিস্কিটের গুঁড়াও কম নষ্ট হয়। যাই হোক, এরপর শুধু ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ডিম চপ। আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।